মেরেই যখন ফেলবি তাহলে পেট ভরে ভাত কেন খাওয়ালি? নিঃশ্বাসটা যখন কেড়েই নিবি তখন পানি কেন খাওয়ালি? স্টাম্প দিয়ে উপর যে মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে একজন মানুষের উপনাঙ্গ, শরীরের সবথেকে সেনসিটিভ জায়গা। হ্যাঁ, আমরা শিক্ষিত হয়েছি, আমরা স্মার্টও হয়েছি, আমরা বই পড়তে পড়তে উচ্চ লেভেলের ডিগ্রিও অর্জন করছি, কিন্তু আমরা যেটা অর্জন করতে পারি নাই, মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে পারি নাই, বিবেকবান মানুষ হতে পারি নাই, জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান সম্পূর্ণ মানুষ হতে পারি নাই। আমরা জাতি হিসাবে যতটা আবেগবান ঠিক ততটাই বিবেকহীন। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সবুজ। স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। হ্যাঁ, আমরা এই দেশ থেকে অত্যাচারী পাকিস্তানদের তাড়াইছি, এদেশ থেকে অত্যাচারী বৈষম্যহীন সরকারকে তাড়িয়েছি, কিন্তু এদেশ থেকে কিছু সকল জাতিকে তাড়াতে পারতেছি না, যারা বিবেকের তাড়না আবেগের বশবর্তী হয়ে তোফাজ্জলের মতো মানুষকে হত্যা করতেছে, তাদের দিনের পর দিন নির্যাতন করতেছে, যারা এদেশে মানুষকে মানুষ মনে করতেছে না, তারাই মনে করে এদেশে তারাই একমাত্র মানুষ। যে একটাবার ভাবা যায়, একটা মানুষ মানসিক ভারসাম্যহীন ভাবে জীবনযাপন করে, তাকে চোরের অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাও আবার দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু সকল শিক্ষার্থী, এরা তারাই যারা এই দেশকে স্বাধীন করেছে, তারাই এবার এই দেশকে ধ্বংস করতেছে। হ্যাঁ, হাতের পাঁচ আঙ্গুল সমান না, সো নিজের গায়ে লাগাবেন না। এখন সেখানে কি সবাই কি বিবেকহীন ছিল? একজনের মানবিক চিন্তা ভাবনা কাজ করে না যে আমরা কি করতেছি, নাকি ভাবছে আমরা এদেশকে স্বাধীন করছি, যেটা করব আমরা সেটাই সঠিক। চোরকে হত্যা করলে সেটা কোনো ভুল হবে না, কোনো ভারসাম্যহীন মানুষ কখনো চোর হতে পারে না। এটা কি তাদের মনে ছিল না, নাকি বুঝতে পারে না? হ্যাঁ, তারা অতি শিক্ষিত, তারা তো ভুলকে ভুল মনে করে না, তারা ভুলকে স্বাধীনতা মনে করে। ভাবতেও গায়ের পশম খারিয়ে যায় যে একটা ভারসাম্যহীন মানুষকে কিভাবে হত্যা করতে পারলো তারা। এটা হঠাৎ করে যদি মারা যেত তাও মানুষকে বুঝ দেওয়া যেত। টানা 3-4 ঘন্টা নির্যাতন করছে, শরীরে এমন কোনো স্থান নাই যে তাকে মারে নাই। শরীরের পিছনে স্টেম দিয়ে রড দিয়ে খুব বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে, তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে, তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরো মারতে হবে। তারপর তারা আরো মেরে এরপরে নিয়ে আসে। তাদের মধ্যে একটা মানুষের কি বিবেকে লাড়া দেয় নাই, একে যে এত পরিমাণে মারতেছি বেঁচে থাকবে তো? সত্যি আমরা বর্তমান একটা অসুস্থ সমাজে বাস করি, তাই কথাটা সত্যি বারবার প্রমাণ হয়, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আবেগ বসে আবেগটা আসলে কন্ট্রোল করতে পারি না আমরা দুই ভাই, আমরা এত বেশি উত্তেজিত হয়ে গেছি। আর আমরা আজ একটা শিক্ষা নেব, যেটা ভবিষ্যতে করব সেটা আবেগ দিয়ে না, বিবেক দিয়ে করতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।